এ দেখো নিয়েছি পটল, প্রেশার কুকারের মধ্যে নিলাম দুটো টমেটো আর দেবো সামান্য কাঁচা তেল। এবার প্রেশার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, আমি কিন্তু একটুও জল দিইনি। এ দেখো সেদ্ধ করার পরে এটা এরকম আকার নিয়েছে, আর পটল আর টমেটো থেকে একটু জলও বেরিয়েছে। এরপরে মিক্সির জারের মধ্যে এটাকে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এই যে সবগুলো আমার একসাথে ধরলো না, তাই দুবারে আমি বেটে নেব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর শুকনো লঙ্কা ভাজতে। রসুন আর শুকনো লঙ্কা খুব ভাজা করে ভেজে তুলে নিলাম। আর এদিকে বাকি কড়াইয়ের যে বাকি তেল ছিল তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর রসুন আর শুকনো লঙ্কাকে খুব ভালো করে আমি হাত দিয়ে একদম মেখে নিয়েছি। নিয়ে ওই যে পেঁয়াজ ভাজছিলাম তার মধ্যে আবার ওটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করতে থাকবো। আর এদিকে ওই যে পটলটা বেটেছি তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটুখানি চিনি। এরপরে দেখো পেঁয়াজ একদম ভাজা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ওই বাটাটা দিয়ে দেব, দিয়ে এবারে খুব ভালো করে নাড়তে থাকবো। আর পটলটা কিন্তু একটু জোলো সবজি, তাই নাড়াচাড়াটা বেশ অনেকক্ষণ ধরেই করতে হয়েছে। এটা খেতে অসাধারণ হয়, তোমরা অবশ্যই ট্রাই করো। তারপরে দেখো নামাবার আগে দিলাম একটু কাঁচা তেল, দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিলাম। আমার রেডি হয়ে গেল পটল ভর্তা। তোমাদের কেমন লাগলো?